সংকটে থাকা দুর্বল ব্যাংকগুলো বিক্রি করে দিতে চাচ্ছে সরকার, অথবা দুর্বল ব্যাংকগুলো অবসান হতে পারে, অথবা তৃতীয় কোনো ব্যক্তির হাতে বা পক্ষের হাতে চলে যেতে পারে। প্রশ্ন হচ্ছে, তাহলে গ্রাহকের আমানতের সুরক্ষার কি হবে? এটা নিয়ে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করে থাকেন। পুরোটা দেখার রিকোয়েস্ট করছি। আসসালামু আলাইকুম, মাটির ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সেই সাথে রিকোয়েস্ট করব, অবশ্যই ব্যাংকে অ্যাক্টিভিটি জানার জন্য মাটির ব্যাংক চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। দুর্বল ব্যাংকের অবসান অথবা বিক্রি অথবা তৃতীয় কারো পক্ষে দেওয়ার জন্য নতুন একটা অধ্যাদেশ জারি করতে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তারা বলছে, যেহেতু বাংলাদেশের যতগুলো দুর্বল ব্যাংক আছে, সেই দুর্বল ব্যাংকগুলোকে বিক্রি অথবা হস্তান্তর বা অবসানের জন্য পদক্ষেপ নিচ্ছে। সেজন্য প্রাথমিকভাবে একটা ব্রিজ ব্যাংক গঠন করা হবে। এই ব্রিজ ব্যাংক পরিচালিত হবে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে। মানে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে প্রথমত ব্রিজ ব্যাংক গঠিত হবে। এই ব্রিজ ব্যাংকের মাধ্যমে যে সমস্ত দুর্বল ব্যাংক আছে, সেই ব্যাংকগুলোকে আরো ত্বরান্বিত করার জন্য, মানে উন্নতি করার জন্য, এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা থাকবে। তারপরেও যদি, মানে ব্রিজ ব্যাংকের অধীনে পরিচালিত হওয়ার পরেও যদি ব্যাংকগুলো যদি সবল অবস্থা না আসে, তাহলে সেক্ষেত্রে ব্যাংক কিন্তু বিক্রি করতে পারবে, অথবা হস্তান্তর বা তৃতীয় কোনো পক্ষের হাতে, অথবা এটা অবসান হতে পারে, যেটা ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025 কিন্তু জারি করছে। প্রশ্ন হচ্ছে, তাহলে দুর্বল ব্যাংক এই মুহূর্তে কতগুলো? বাংলাদেশে এখন পর্যন্ত যে 11টার মতো দুর্বল ব্যাংক আছে, তার মধ্যে 6টা ব্যাংক ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে, বা 6টা ব্যাংক কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। তার মধ্যে 5টি ব্যাংক অবস্থা কিন্তু এখন খারাপ। 5টি ব্যাংকের মধ্যে 4টা ব্যাংক হচ্ছে এস আলমের নিয়ন্ত্রণাধীন, সেটা আপনারা জানেন। এই 4টা ব্যাংক হচ্ছে বাংলাদেশ কমার্স ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলাম ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিস মঞ্জুর স্যার তিনি বলেন, যে সমস্ত দুর্বল ব্যাংক রয়েছে, এর সুশাসন ফেরানোর কিন্তু চেষ্টা চলছে। তবে জোর পদক্ষেপ সত্ত্বেও ব্যাংকগুলোকে বাঁচানো যাবে না। কারণ হচ্ছে যে এর 87% ঋণ কিন্তু নির্দিষ্ট একটা গোষ্ঠীকে দেওয়া হচ্ছে। যেহেতু ঋণ কিন্তু ফিরে আসছে না, গ্রাহকের আমানত ব্যাংকগুলো ঠিক মতো দিতে পারছে না। নতুন ঋণ তো প্রণয়নের বা নতুন ঋণ দেওয়ার তো প্রশ্নে আসে না। গ্রাহকের আমানত তারা ঠিক মতো দিতে পারছে না। তাই নতুন অধ্যাদেশ জারি করে ব্যাংকগুলোকে বিক্রি, স্থানান্তর, হস্তান্তর অথবা ব্যাংকগুলোকে অবসানের কিন্তু চিন্তা ভাবনা চলছে। সেক্ষেত্রে গ্রাহকের আমানতের সুরক্ষা কি হবে, প্রশ্ন কিন্তু থেকেই যায়। বারবার একটা কথা তারাও কিন্তু বলছে যে গ্রাহকের আমানতের সুরক্ষা কিন্তু শতভাগ নিশ্চিত থাকবে, মানে গ্রাহক কিন্তু কোনো মতে ক্ষতিগ্রস্ত হবেন না বলে তারা আগে থেকে কিন্তু আশ্বস্ত করেছেন। এটা ছিল ছোট্ট পর্ব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ব্যাংকিং অ্যাক্টিভিটি জানার জন্য মাটি চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আরো একটা ব্যাংকিং অ্যাক্টিভিটিস কথা বলবো। আল্লাহ হাফেজ।